আসলে প্রক্রিয়াটা কি? আমাদের দেশ হচ্ছে সত্যিকার অর্থে ৯০% চোরের দেশ। ৯০% হচ্ছে আমাদের দেশ চোরের দেশ। চোরের দেশ এইজন্য যে, যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায়। কারণ আমরা যাদেরকে জনপ্রতিনিধি করি, মহান সংসদে পাঠাই, তারা কিন্তু চুরি ডাকাতি করে বেগম পাড়ায় ঘরবাড়ি তৈরি করে। তারপর তারা শত, শত কোটি টাকা দিয়ে বড়, বড় মার্কেট তৈরি করে, শপিং মল তৈরি করে। ১৪ গোষ্ঠী সহ বছরের বা অর্ধেক দিন দেশের বাইরে প্রমোদ ভ্রমণ করে। এই চুরির কারণে এই সঠিক কাজগুলো হয় না। তো আমি রুট লেভেলের একজন মানুষ, তৃণমূলের মানুষ। আমি জি, রাস্তা থেকে উঠে আসা একজন মানুষ। তো আমি বুঝতে পারি যে একজন মানুষের কষ্টটা কোথায়। আমি তাদের মতো সোনার চামচ মুখে দিয়ে আসি নাই। আমাদের দেশে তো বর্তমানে আসলে এটা গণতন্ত্রের দেশ নয়, এটা হচ্ছে পরিবারতন্ত্রের দেশ। যে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের পরিবারের সবাই একজনের পর একজন রাজত্ব করবে। আর বিএনপির পরিবারের একজনের পর একজন রাজত্ব করবে। আর জামায়াতেরও ঠিক কাছাকাছি আছে যে এক আমিরের পরে তাদের নির্ধারিত আমিররাই আসবে। অন্য কেউ আসতে পারবে না। কিন্তু এইরকম বাংলাদেশ আমরা চাই যে মোদি ওই ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধান মোদি ও কিন্তু চা বিক্রেতা ছিল। তো এরকম বাংলাদেশেও যে ভালো কাজ করবে, যে তার সর্বস্ব মানুষের জন্য বিলিয়ে দিবে, এরকম মানুষগুলো যাতে উঠে আসে এবং যারা চুরি করবে না, ডাকাতি করবে না। আপনি হয়তো জানেন কিনা আমি জানি না। আমি পবিত্র কোরআনে হাত রেখে শপথ করে বলছি যে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ বলছে আমাকে নিয়ে কসম কাটো। মানুষ বলে যে শকত ভাই আপনি কসম কাটেন কেন? আমি বলছি যে কসম দরকার আছে। কারণ সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে যখন আপনি ভর্তি হবেন, তখন কিন্তু আপনাকে কোরআন শপথ করে কসম করতে হয়। জি, তাইলে জি, আমরা জি। কেন সংসদ সদস্যরা কোরআনের উপর হাত রেখে কথা বলতে পারবে না? কয়টা সংসদ সদস্য আপনি দেখান আমাকে কোরআনের উপর হাত রেখে বলতে পারবে যে আমি নিজে চুরি করব না, আরেকজনকেও চুরি করতে দিব না। এরকম কয়জন পারবে আপনি দেখান। তো জি, এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই সত্যি কথাগুলা, সৎ কথাগুলা বলার খুব অভাব। আর এগুলা বলতে গেলে হয় দুনিয়া থেকে চলে যাইতে হবে, নাহলে বড় ধরনের কোনো ঝামেলায় পড়ে যেতে হবে। দেখো দুনিয়াতে তো আমাদের একবারই আসা এবং চলে যেহেতু যেতে হবে। হাদী ভাই যদি বাইচে থাকতো, নাহলে উনি আর ২০ বছর ২৫ বছর বাঁচতো। তো বীরের মতো যদি চলে যায়, সেটাকেই সবচেয়ে আমি বড় পাওয়া মনে করি। তো এইরকম এই আমার দ্বারা যদি কোটি মানুষের উপকার হয়, আমি যদি একা মারা যাই, তাতেও আমার সৌভাগ্য যে আমি অনেক মানুষের উপকার করে দিয়ে গিয়েছি। তো